বাচ্চার প্রথম যে খাবারটা, বাচ্চাকে সলিড শুরু করানোর আগে আমি বলবো সবার প্রথম যেটা দিতে পারেন সেটা হচ্ছে খেজুরের পিউরি। খেজুরের পিউরি কিভাবে বাসায় বানিয়ে নিতে পারেন সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 3টা খেজুর দিয়ে দেখাচ্ছি, কিন্তু বাচ্চাকে 6 মাসের বাচ্চা আসলে 3টা খেজুর একবারে খেতে পারবে না। একটা খেজুরের অর্ধেকটা হয়তো সে খেতে পারবে বা একটা খেতে পারবে খুব হলে। তো এখানে প্রথমে আমি 3টা খেজুরকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব। হালকা গরম পানি ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় খেজুরের প্রিজারভেটিভ অনেক কিছু ব্যবহার হতে পারে অনেকদিন সেটাকে স্টোর করার জন্য, অথবা খেজুরের একটু বালি থাকতে পারে বা কোনো ময়লা থাকতে পারে, বালি থাকতে পারে, তার জন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়াটাই ভালো। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর পানিটা চেঞ্জ করে আবারও এবার একটু নর্মাল পানি ব্যবহার করে খেজুরের উপরে যে একটা শক্ত টাইপের আঁশ থাকে সেটাকে তুলে নিচ্ছি। কারণ এটা যদি বাচ্চার গলায় যায় সে এটাকে বমি করে দিতে পারে বা সেটাকে মুখে নিলে তার বিরক্ত ফিল হতে পারে, যেহেতু তার এটা প্রথম খাবার। তো উপরে যে আঁশ টাইপের শক্ত অংশটা থাকে সেটা তুলে এবার আমি আবারও খাবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর পানি ফেলে দিয়ে এবার আমি বিচি ছাড়িয়ে নিব। খেজুরের ভিতরের বিচিটা দেখতে পাচ্ছেন, এবার কিন্তু খেজুরের ভিতরের নরম অংশ যেটা সেটাই আছে, শুধু বিচিটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এবার হয়তো অনেকে আপনাকে বলতে পারে ব্লেন্ডার করে ফেলো, কারণ বাচ্চার তো দাঁত উঠেনি, বাচ্চা খেতে পারবে না, গিলতে পারবে না। আমি প্রথমে যে কথাটা বলবো, প্লিজ নো ব্লেন্ডিং ফুড। আমার বাচ্চাকে প্রেসক্রাইব করার আগে বাচ্চার ডক্টর প্রথমেই প্রেসক্রিপশনের উপর যে কথাটা লিখেছিল সেটা হচ্ছে নো ব্লেন্ডিং ফুড। আরেকটা কথা বলেছিল ফ্রিজের খাবার না দেওয়ার জন্য বাচ্চাকে। এই দুইটাই উনি আমাকে মূলত বলেছিল। যাই হোক, হাত দিয়ে ভালো করে এটাকে চটকে নিচ্ছি এবং আমি এবার চটকে নেওয়ার পর হাতের আমার একটা আঙ্গুলের সাহায্যে, খেজুরে অনেক সময় আঁশ জাতীয় জিনিস থাকে সেটাকেও ভালো করে চটকে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খেজুরটার এই অবস্থা হবে। এই পর্যায়ে এখন খেজুরটা তো খুব বেশি আঠালো হবে, একটু খেজুরটা খুব বেশি আঠালো টাইপের হবে। খেজুর যখন আপনি এইভাবে পিউরি করবেন তখন আপনি আপনার খেজুরের ঘনত্বটা বুঝে এটার সাথে একটু খাবার পানি যোগ করে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে পারেন। এই তো এই পর্যায়ে মিক্স করে নেওয়ার পর কিছুটা নরম হয়ে আসবে। আমি আরও 1 চামচ পানি ব্যবহার করছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটার যে ঘনত্বটা আছে সেটা বেবি খেতে পারবে না, তার জন্য আমি আরও একটু পাতলা করে নিচ্ছি। এটা আপনি বুঝে আপনি যখন হাত দিয়ে পিউরিটা করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল। এবার একটা খেজুর বা 2টা খেজুর যখন আপনি পিউরি করছেন সেই পুরোটা যে একটা বাচ্চা খাবে তা কিন্তু না, কারণ আপনি কখনোই ভাববেন না 6 মাস হয়ে গেছে তাকে হচ্ছে এখন বড় মানুষের মতো 4 বেলা 3 বেলা করে খাবার দিবে। আপনি সারাদিনে এটাই ট্রাই করেন। আজকে প্রথম দিন সে যদি এটাকে অ্যাকসেপ্ট করে খাওয়ান পরপর, আর যখনই বাচ্চাকে প্রথম দিন যে নতুন একটা খাবার ইন্ট্রোডিউস করাবেন সাথে সাথে সেই খাবারটা পরপর 3 দিন দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে করে এর মাঝখানে অন্য কোনো নতুন খাবার অ্যাড করবেন না। কারণ এতে করে যদি ওই পার্টিকুলার খাবারটাতে বেবির অ্যালার্জি থাকে বা বেবির হজম করতে সমস্যা হয় তখন আপনি সেটা বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি একসাথে 3-4টা নতুন খাবার একই দিনে ট্রাই করেন তখন সেটা কিন্তু বুঝতে পারবেন না যে বাচ্চার কোন খাবারটাতে আসলে প্রবলেম হচ্ছে, যেটা কিনা আমি এখন স্টপ করতে হবে। প্রথম 3 দিন আপনি খেজুর ট্রাই করার পর যখন দেখলেন বাচ্চা এটা খাচ্ছে তখন আপনি আরও একটা খেজুরটাকে একটু স্টপ করে অন্য আরেকটা খাবার দিতে পারেন। এবার তাকে আরেকটা নতুন খাবারের সাথে ইন্ট্রোডিউস করাতে পারেন।